একদিন এক জনবহুল শহরের মাঝখানে এক যুবক দাঁড়িয়েছিল। শহরের কোলাহল, ব্যস্ততা সব কিছুকে ছাপিয়ে সে ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু। তার চারপাশে ছিল বিশাল ভিড়, আর সে খুব গর্বের সাথে নিজের হৃদয়টা সবাইকে দেখাচ্ছিল। আর কেনই বা দেখাবে না? তার হৃদয়টা ছিল নিখুঁত, একেবারে নিখুঁত। তাতে কোনো দাগ ছিল না, কোনো আঁচড় ছিল না, একটাও খুঁত ছিল না। সূর্যের আলো পড়ে তার মসৃণ পৃষ্ঠ থেকে ঠিকরে বেরোচ্ছিল, যা দেখে মানুষের চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। যুবকটি তার চিবুক উঁচু করে প্রায় চিৎকার করে বলল, দেখুন, আমার হৃদয়টা দেখুন, এটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর হৃদয়। এর চেয়ে সুন্দর আর কিছুই হতে পারে না। এর প্রতিটি কোণা নিখুঁত, প্রতিটি স্পন্দন নির্ভুল। ভিড়ের মধ্যে থাকা সবাই এক বাক্যে স্বীকার করল, হ্যাঁ, সত্যিই তো। এমন নিখুঁত, মসৃণ, উজ্জ্বল হৃদয় তারা আগে কখনো দেখেনি। এর প্রতিটি স্পন্দন যেন এক নিখুঁত ছন্দে বাঁধা। তাদের নিজেদের জীবনের অপূর্ণতা আর দুঃখের মাঝে এমন নিখুঁত সৌন্দর্য দেখে তারা মুগ্ধ হয়ে গিয়েছিল। সবাই যুবকটির প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল। তার অহংকার যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। সে ভাবছিল, তার মতো ভাগ্যবান আর কেউ নেই যার কাছে এমন এক অমূল্য সম্পদ আছে। সে তার হৃদয়কে সব ধরনের আঘাত থেকে, সব ধরনের আবেগ থেকে বাঁচিয়ে রেখেছিল, আর আজ তার ফল পেয়েছে। হঠাৎ ভিড়ের মধ্য থেকে একজন বৃদ্ধ এগিয়ে এলেন। তার হাঁটার গতি ছিল ধীর, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত স্থিরতা আর গভীর প্রজ্ঞা। ভিড়টা যেন আপনা আপনি সরে গিয়ে তাকে পথ করে দিল। তিনি যুবকের সামনে এসে দাঁড়ালেন এবং খুব শান্ত গলায় বললেন, তোমার হৃদয় সত্যিই খুব সুন্দর যুবক, এর যত্ন নেওয়ার জন্য তোমার প্রশংসা প্রাপ্য, কিন্তু আমার হৃদয় এর চেয়েও অনেক বেশি সুন্দর। তার কথা শুনে যুবকটি এবং আশেপাশের সবাই অবাক হয়ে গেল। একটা মৃদু গুঞ্জন শুরু হলো। তারা বৃদ্ধের দিকে তাকালো। বৃদ্ধ তার বুকের ভেতর থেকে নিজের হৃদয়টা বের করে দেখালেন, আর সেটা দেখে সবাই যেন প্রথমে অবাক হলো, তারপর হেসে উঠল। এ কি, এটা কোনো হৃদয় নাকি? বৃদ্ধের হৃদয়টা ছিল জীবন যুদ্ধে ক্ষতবিক্ষত। তাতে কোনো মসৃণতা ছিল না, বরং জায়গায় জায়গায় গভীর ক্ষতচিহ্ন ছিল, যেন জীবনের দীর্ঘ পথ চলার এক মানচিত্র। কিছু অংশ যেন কেউ ছিঁড়ে নিয়েছে, সেখানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। আবার কিছু জায়গায় অন্য কারো হৃদয়ের টুকরো এনে জোড়া লাগানো হয়েছে, যেগুলো ঠিকমতো খাপ খায়নি, তাই ধারগুলো অমসৃণ হয়ে আছে। পুরো হৃদয়টা দেখতে অনেকটা পুরনো জীর্ণ একটা কাপড়ের মতো লাগছিল, যেখানে হাজারটা তালি দেওয়া হয়েছে, আর প্রতিটি তালিই যেন এক একটি গল্পের সাক্ষী। যুবকটি বৃদ্ধের হৃদয়ের দিকে তাকিয়ে হেসে হেসে বলল, আপনি মজা করছেন তাই না? আপনার এই ক্ষতবিক্ষত ভাঙাচোরা জিনিসটার সাথে আমার নিখুঁত হৃদয়ের তুলনা করছেন? এটা তো পাগলামি ছাড়া আর কিছুই না। আমার হৃদয় হলো শিল্পের মতো, আর আপনারটা হলো আবর্জনার মতো। ভিড়ের লোকেরাও তার সাথে সুর মেলাল। একজন বলল, হে বৃদ্ধ নিশ্চয়ই পাগল হয়ে গেছেন। আরেকজন টিপ্পনি কেটে বলল, এরকম একটা ভাঙাচোরা জিনিসকে কেউ সুন্দর বলতে পারে? এর তো কোনো মূল্যই নেই। বৃদ্ধ হাসলেন। তার হাসিতে কোনো রাগ ছিল না, ছিল এক গভীর প্রশান্তি। তিনি বললেন, হ্যাঁ, তোমার হৃদয় দেখতে নিখুঁত, কিন্তু আমার হৃদয়ের প্রতিটি ক্ষত, প্রতিটি দাগের পেছনে একটা গল্প আছে। এই দাগগুলোই আমার হৃদয়কে সুন্দর করে তুলেছে, এগুলোই আমার জীবনের চিহ্ন। তিনি তার হৃদয়ের একটি গভীর ক্ষতের দিকে আঙুল দেখিয়ে বললেন, এই যে দাগটা দেখছ, এটা তখন তৈরি হয়েছিল যখন আমি আমার ভালোবাসার একটা অংশ একজনকে দিয়েছিলাম। সেও তার ভালোবাসার একটা অংশ আমাকে দিয়েছিল, আর আমি সেটা এখানে লাগিয়ে নিয়েছি। তিনি একটা অমসৃণ জোড়ার দিকে ইশারা করলেন। দেখো, তার দেওয়া টুকরোটা আমার হৃদয় ঠিক মতো বসেনি, তাই এই ধারগুলো এমন অমসৃণ। কিন্তু আমি এই অমসৃণতা নিয়েই বাঁচি, কারণ এটা আমাকে প্রতিদিন মনে করিয়ে দেয় যে আমরা একে অপরের সাথে ভালোবাসা ভাগ করে নিয়েছিলাম। এই অমসৃণতাই আমাদের ভালোবাসার অনন্যতা প্রতীক। এরপর তিনি একটা বড় গর্তের দিকে দেখালেন। তার চোখ দুটো যেন একটু ভিজে উঠল। তিনি বললেন,
কখনো কখনো আমি আমার হৃদয়ের টুকরো অন্যদের দিয়েছি, কিন্তু তারা বিনিময়ে আমাকে কিছুই দেয়নি। তাদের ভালোবাসার সেই শূন্যস্থানটা আমার হৃদয়ে এই গর্তগুলো তৈরি করেছে। এটা খুব কষ্টের, আমি জানি। এই শূন্যতা আমাকে মাঝে মাঝে খুব কষ্ট দেয়, একাকিত্বের কথা মনে করিয়ে দেয়। তিনি এক মুহূর্ত থামলেন, তারপর আবার বলতে শুরু করলেন, কিন্তু এই খোলা গর্তগুলো আমার কাছে অমূল্য, কারণ এগুলো আমাকে মনে করিয়ে দেয় যে আমি নিঃস্বার্থভাবে ভালোবাসতে পেরেছি। কাউকে ভালোবাসা দেওয়ার মধ্যে যে আনন্দ আছে, তাই কষ্টকে ছাপিয়ে যায়। এই গর্তগুলো না থাকলে আমি হয়তো ভালোবাসার প্রকৃত অর্থ কোনোদিন বুঝতেই পারতাম না। একটা হৃদয় তখনই শক্তিশালী হয় যখন সে ঝুঁকি নিতে শেখে, যখন সে আঘাত পাওয়ার ভয়কে জয় করে ভালোবাসতে পারে। ভিড়ের মধ্যে তখন পিন পতন নীরবতা। সবাই মন্ত্রমুগ্ধের মতো বৃদ্ধের কথা শুনছিল। তাদের হাসি ঠাট্টা কখন যেন থেমে গেছে। তারা নিজেদের হৃদয়ের দিকে তাকাতে শুরু করেছিল, নিজেদের ক্ষতগুলোকে নতুন চোখে দেখতে শুরু করেছিল। যুবকটি স্থির হয়ে দাঁড়িয়েছিল, তার মুখ থেকে সব অহংকার মুছে গেছে। সে একবার নিজের নিখুঁত মসৃণ হৃদয়ের দিকে তাকালো, তারপর আবার বৃদ্ধের সেই ক্ষতবিক্ষত কিন্তু গল্পে ভরা হৃদয়টার দিকে। তার হঠাৎ মনে হলো, তার হৃদয়টা দেখতে সুন্দর হলেও আসলে সেটা কতটা প্রাণহীন, কতটা শূন্য। তার নিখুঁত হৃদয় কখনো ভালোবাসার আদান প্রদানের উষ্ণতা অনুভব করেনি। সে কখনো কাউকে নিজের হৃদয়ের একটা অংশ দেওয়ার সাহস করেনি, পাছে যদি তার হৃদয়ে দাগ লেগে যায়। সে কখনো ঝুঁকি নেয়নি, তাই সে ভালোবাসার গভীরতাও বুঝতে পারেনি। তার এই নিখুঁত সৌন্দর্য আসলে এক ধরনের শূন্যতা, এক ধরনের একাকিত্ব। যুবকের চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগল। সে বুঝতে পারল, সত্যিকারের সৌন্দর্য নিখুঁত চেহারায় থাকে না, থাকে অভিজ্ঞতায়, অনুভূতিতে, আর ভালোবাসার বিনিময়ে তৈরি হওয়া ক্ষতচিহ্নে। যে হৃদয় কখনো ভাঙেনি, সে হৃদয় কখনো ভালোতে শেখেনি। সে ধীরে ধীরে বৃদ্ধের দিকে এগিয়ে গেল। তার পা দুটো কাঁপছিল। সে বৃদ্ধের সামনে দাঁড়িয়ে নিজের বুকের ভেতর হাত দিল এবং তার সেই নিখুঁত গর্বের হৃদয় থেকে একটা টুকরো ছিঁড়ে বের করে আনল। তীব্র ব্যথায় তার মুখটা কুঁচকে গেল, কিন্তু তার চোখে ছিল এক নতুন উপলব্ধির আলো। সে তার হৃদয়ের সেই টুকরোটা কাঁপা কাঁপা হাতে বৃদ্ধের দিকে বাড়িয়ে দিল, বলল, আমি আমার ভালোবাসার এই অংশটুকু আপনাকে দিতে চাই। অনুগ্রহ করে গ্রহণ করুন। বৃদ্ধ তার দিকে তাকিয়ে হাসলেন। সে এক হৃদয় আর মমতার হাসি। তিনি যুবকের হাত থেকে হৃদয়ের টুকরোটা নিলেন এবং খুব যত্ন করে নিজের হৃদয়ের একটা খালি জায়গায় বসিয়ে দিলেন। তারপর তিনি নিজের সেই ক্ষতবিক্ষত হৃদয় থেকে একটা পুরনো অভিজ্ঞতার রঙে রঙিন টুকরো বের করলেন এবং যুবকের হাতে দিলেন। যুবকটি সেই টুকরোটা নিল। সে দেখল টুকরোটার ধারগুলো অমসৃণ, কিন্তু তা থেকে যেন এক অদ্ভুত উষ্ণতা বেরিয়ে আসছে। সে খুব সাবধানে টুকরোটা নিজের হৃদয়ের সেই খালি জায়গায় বসিয়ে দিল। টুকরোটা পুরোপুরি খাপ খেল না, একটা অমসৃণ ধার তৈরি হল। কিন্তু সেই মুহূর্তে যুবকটির মনে হল তার হৃদয়টা আগের চেয়ে 1000 গুণ বেশি সুন্দর হয়ে গেছে। তার হৃদয় এখন একটা ক্ষত আছে, একটা অসম্পূর্ণতা আছে, কিন্তু সেই অসম্পূর্ণতাই যেন তাকে পূর্ণতা দিয়েছে। সে প্রথমবার অনুভব করল ভালোবাসা দেওয়ার এবং পাওয়ার অনুভূতিটা ঠিক কেমন। তার হৃদয় এখন আর ঠান্ডা, প্রাণহীন নেই। যুবকটি আর বৃদ্ধ একে অপরের দিকে তাকিয়ে হাসল। তাদের দুজনের চোখেই ছিল জল, কিন্তু সেই ছিল আনন্দের জল। তাদের দুজনের হৃদয় একজনেরটা নতুন ক্ষত নিয়ে এবং অন্যজনেরটা হাজারো গল্পের ক্ষত নিয়ে একসাথে স্পন্দিত হচ্ছিল। তারা দুজন একসাথে ভিড়ের মধ্য দিয়ে হেঁটে চলে গেল, আর সেই ভিড়ের মানুষগুলো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারা আজ জীবনের এক নতুন অর্থ খুঁজে পেয়েছে। তারা বুঝতে পেরেছে সবচেয়ে সুন্দর হৃদয় সেটা নয় যা নিখুঁত এবং দাগহীন। সবচেয়ে সুন্দর হৃদয় হলো সেটা যা ভালোবাসা, মমতা, সহানুভূতি আর ক্ষমার দাগে ভরা। কারণ প্রতিটি দাগই প্রমাণ করে যে সেই হৃদয়টা বেঁচে ছিল, ভালোবেসেছিল এবং জীবনের প্রতিটি মুহূর্তকে সাহসের সাথে অনুভব করেছিল।